বর্তমান সময়ে মাহফিল কেন্দ্রিক যে আয়োজনগুলো চলছে, আমি ছোট মানুষ হিসাবে আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতায় যতটুকু আমি পাই বা বুঝি যে মাহফিলকে কেন্দ্র করে যা চলছে সমাজে, এটা অনেক সময় ভালো একটা লিবাস দিয়ে এই ভালো নামের দোহাই দিয়ে চলছে অসংখ্য অগণিত অপচয় এবং অন্যায়ের পথ খুলে দিচ্ছে মাহফিলগুলোর আয়োজন থেকে শুরু করে যারা আমরা আলোচক, যারা আমরা শ্রোতা, সকলের দিক থেকে যদি বিষয়টা ভাবা হয় তাহলে অনেক কঠিন এবং জটিল পরিস্থিতিতে রয়েছে বর্তমান মাহফিলগুলো। আমাদের নিয়তের পরিশুদ্ধতা প্রয়োজন। যদি নিয়তের পরিশুদ্ধতা না হয় তাহলে আমাদের এই কর্মকাণ্ডের কারণে আমাদের সামনে ভয়াবহ বিপদের কারণ হতে পারে। নিয়ত যদি পরিশুদ্ধ না হয় তাহলে ইসলামের নামে কাজ করলেই যে সেটা ইসলাম হবে এইটা জরুরি বিষয় নয়। আজকে যারা আয়োজক, বেশিরভাগ আয়োজকের উদ্দেশ্য মসজিদের উন্নয়ন, মাদ্রাসার উন্নয়ন, কবরস্থানের উন্নয়ন। মাহফিলগুলো চলছে এবং মাহফিল শেষে মাহফিল যারা আয়োজক তারাও হিসাবে বসে যে আমাদের এই মাহফিল করাতে কত টাকা আয়, কত টাকা ব্যয়, কত টাকা উঠলো, কত টাকা বাকিতে, এই হিসাব চলে মাহফিল কর্তৃপক্ষের। আবার যারা আলোচক, বেশিরভাগ আলোচকেরই এইটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হয়েছে। তারা মাহফিলগুলোকে, আলোচনার এই সুন্দর প্ল্যাটফর্মকে তারা একটা অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করে নিয়েছে। আর যারা শ্রোতা তাদের মধ্যে পরিস্থিতি জটিল। তৃতীয় আলোচক, তো তৃতীয় আলোচক মানে জনগণ উপস্থিত করার বক্তা হলো তৃতীয় আলোচক। তাই তারা দেখবেন খুব স্লো মোশনে চলে আসে মাহফিলগুলোতে। আর দ্বিতীয় বক্তা মানে যাই কিছু আলোচনা করুক আর না করুক তাকে কালেকশন করে দিতে হবে, এইটা একটা উদ্দেশ্য থাকে। আর প্রধান আলোচক যদি ভাইরাল বক্তা হয় তাহলে শ্রোতা থাকবে, না হলে থাকবে না। মানে বক্তা কি বলে তারা এটা হিসাব করতে আসে যে বক্তা কি বলবে তার মন মতো হলো কি না। এই পরিস্থিতি চলছে মাহফিলগুলোতে। আমরা কি ভুলে গেলাম যে শয়তান আমাদের স্পষ্ট শত্রু? শয়তান আল্লাহর সামনে প্রতিজ্ঞা করে এসেছিল। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে নিজে হাতে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাকে আদেশ করেছিলেন তোমরা আদমকে সাজদা করো, তখন সকলে সাজদা করেছিল, একমাত্র ইবলিস সাজদা করেনি। ইবলিসের সাথে দীর্ঘ কথোপকথনে আল্লাহ তাকে বলেছিলেন যে তুমি সাজদা করনি, আর কারণ কি? সে তখন বলেছিল আনা খায়রুম মিনহু, আমি তো আদম থেকে শ্রেষ্ঠ, তাই আমি কিভাবে আদমকে সাজদা করি। দীর্ঘ কথোপকথনের একটা কথা এরকম ছিল যে আল্লাহ আপনি আমাকে গোমরাহ করলেন, তাই আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিন যাতে করে আমি আপনার বান্দাদেরকে গোমরাহ করতে পারি। আল্লাহ তাকে সময় দিয়েছেন, সে কিয়ামত পর্যন্ত হায়াত পাবে, সে সুযোগ পাবে। এমনকি শয়তানের ঘোষণা, শয়তান বলেছিল আল্লাহ আমি আপনার বান্দার সামনের দিক থেকে ধরবো, ওয়ামিন খালফিহিম আপনার বান্দার পিছনের দিক থেকে ধরবো, ওয়ান আইমানিহিম আপনার বান্দার ডান দিক থেকে ধরবো, ওয়ান শামাইলিহিম আপনার বান্দার বাম দিক থেকে ধরবো। মানে শয়তান বান্দাকে চতুর্দিক থেকে ধরবে, সামনে, পিছনে, ডানে, বামে, চতুর্দিক থেকে ধরবে। এরপরে শয়তান আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি আপনার অধিকাংশ বান্দাকে শুকরিয়া আদায়কারী পাবেন না। ইবলিসের এই যে ঘোষণা, আল্লাহ আমি আপনার বান্দাকে সামনে থেকে ধরবো, পিছনে থেকে ধরবো, ডানে থেকে ধরবো, বামে থেকে ধরবো, চতুর্দিক থেকে ধরবো, এই কথাগুলোর ব্যাখ্যা কি? সামনের দিকে ধরবে মানে শয়তান মানুষকে আশা দেবে, আশা দিয়ে মানুষকে ধরবে। মানে সামনে কি হবে, সামনে কি করা যায়, এইটাই হলো মানুষের পরিকল্পনা। পিছনের চিন্তা মানে
পিছনের দিক থেকে ধরবে, মানে শয়তান পিছনের চিন্তা দিয়ে মানুষকে গোমরা করে রেখে দেবে। মানুষ পিছনের চিন্তা করে সময় নষ্ট করবে, বর্তমানকে কাজে লাগিয়ে মানুষ ইবাদত করবে না। 3, শয়তান বলেছিল আমি ডান দিক থেকে ধরবো, শয়তান বলেছিল আমি বাম দিক থেকে ধরবো। ডান দিক মানে শয়তান ভালো কাজের রূপ নিয়ে আসবে, বাম দিক মানে শয়তান খারাপ কাজের রূপ নিয়ে আসবে। এভাবে শয়তান মানুষের কাছে আসবে, ভালো কাজের রূপ, ভালো কাজের চেহারা নিয়ে আসবে। ভালো কাজের চেহারা মানে, একটি উদাহরণ দিয়ে আমি আমার কথা সামনের দিকে আগাচ্ছি। মাদ্রাসাগুলিতে, আবাসিক যে মাদ্রাসাগুলি, এই মাদ্রাসাগুলিতে অনেক সময় ছাত্রদের অর্থ সম্পদ, ছাত্রদের আসবাব অন্য ছাত্র চুরি করে। ওস্তাদগণ বুঝাতে গিয়ে এভাবে বুঝাতেন যে একজন ছেলে ছাত্র টাকা রেখেছে, আর একজনের টাকা রাখতে দেখেছে, তখন শয়তান তার কাছে এভাবে আসে যে তুমি তাহাজ্জুদের সালাত করতে ওঠো, তুমি তাহাজ্জুদ পড়ো। সে তাহাজ্জুদের সময় ওঠে, ওঠার পরে ওযু ইস্তেনজা করে নিয়ে সালাতে যখন দাঁড়াবে, শয়তান সেই সময় ওয়াসওয়াসা দেয় যে তাহাজ্জুদ শুরু করবে তো ঠিক, তবে একটু পরে শুরু করো। গতকাল দিনের বেলায় টাকা রাখতে যাকে যেখানে দেখেছো, ওই টাকাটা তুমি নিয়ে এরপরে তুমি সালাত শুরু করো। উপস্থিত বৈঠকে দিনী মুসলিম ভাই বোন, এই সংক্ষিপ্ত উদাহরণ দিয়ে বোঝাতে চাচ্ছি, শয়তান তাহাজ্জুদের রূপ ধারণ করে এসেছে, এসে অর্থ চুরি করার একটা পদ্ধতি বের করে দিয়েছে। আজকে মাহফিলগুলো যারা অর্থ ইনকামের মাধ্যম বানিয়ে নিয়েছে, যে সমস্ত বক্তা মনে করে মাহফিল মানে আমার প্রত্যেক রাতেই কিছু না কিছু থাকবে, শ্রোতা যদি মনে করে বক্তা কি বলবে আমি ওইটার বিচার করার জন্য এসেছি, তার মানে এই মাহফিলগুলোর নামে, ইসলামী মাহফিল, ইসলামী জালসার নামে যা চলছে, বক্তা, আয়োজক এবং শ্রোতা সাবধান হওয়া উচিত। আমরা যদি সাবধান না হই, তাহলে শয়তান আমাদেরকে এই পথে আক্রমণ করে আমাদেরকে গোমরা